বন্ধুরা, আজকে গরুর গোশত আর চালের রুটি বানাবো, কিন্তু তার আগে একটু খেয়ে নিতে হবে হালকা। আমি আজকে কুমড়োর চাক ভাজির সাথে পুঁটি মাছ ভাজি নিয়েছি, আর সাথে যদি একটা শুকনো মরিচ ভাজি থাকে, ব্যাস পুরো পাঁচতারা হোটেলও ফেল হয়ে যাবে। এত মজা লাগে এই খাবারটা। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আর তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইভ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া একটু করে নিলাম হালকা, তারপরে আমি নামবো রান্নায়। তো গোস্ত প্রথমেই গরুর গোস্ত আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুতে মনে হলো, গোস্ত ভাই এতক্ষণে তুমি তো ফ্রেশ হয়ে স্প্রা করে ফেললা, এখন তো তোমাকে কড়াইতে ঢুকতে হবে, তাই তৈরি থেকো। যাই হোক, আমি প্রেসার কুকারে রান্না করব। এখন গরুর গোস্তের মধ্যে আমি দিয়ে দিব একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে শুকনো মরিচ বাটা, তারপরে এলাচ, লবঙ্গ, আস্ত জিরে, একটুখানি হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে সুন্দর করে মেখে মেরিনেট করে নিব। এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, যত রকমের মশলাপাতি আছে মনের রং মিশিয়ে সব মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিব। মনে রাখবা, রান্না করার সময় মনটা ফ্রেশ থাকলে খাবারের টেস্টও অটোমেটিক 5 স্টার হয়ে যায়। আর বৃষ্টি যাই পারুক তাই পারুক, কিন্তু রান্না, ওরে বাবা, সে তো একেবারে মাস্টার শেফ বৃষ্টি। হাতের ঝালেই স্বাদে কাহিনী তৈরি হয়, বলতে পারো নিজের প্রশংসা নিজেই করছে। কিন্তু এর চেয়ে সত্যি আর কি, বৃষ্টির রান্নায় নেই কোনো মাপা কম্ব, শুধু ফানি মজা আর সুস্বাদু স্বাদ। আর এইদিকে দেখো বন্ধুরা, আমগো বাড়ির আকাশটা, ওরে বাবা কি সুন্দর নীল, মনে হচ্ছে কেউ পেইন্ট ব্রাশ দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আমাদের কে না এমন মনে হচ্ছে, ওহো, মনে হচ্ছে আকাশও বলছে আমি চাই তোমাদের সাথে মজা করতে। সত্যি এভাবে রান্না আর আকাশের ভিউ একসাথে হলে মজা কত বেড়ে যায় বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো রান্না করি আর চারিপাশটা নিজেও দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। আমার তো অনেক ভিডিওতে আমি রান্না করতে করতেই দেখি অঝরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি চারিপাশটা দেখাই, নিজেও এনজয় করি আর তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রেসার কুকারে তো গোশতগুলো দিয়ে দিয়েছি, এখন 7 থেকে 8টা সিজ দেওয়ার অপেক্ষা। আর বন্ধুরা, আমি কি করছি জানো? শুধু পায়চারি করছি। আর এদিকে দেখো, মুরগিগুলো ভাবছে আমাদেরও ভাইরাল করে দাও বৃষ্টি। তা বন্ধুরা, ওইদিকে গোশত হোক, সমস্যা নেই, এইদিকে কিন্তু আমি রুটি বানিয়ে নিব। দেখো, যে কথা সেই কাজ, আমি কিন্তু অত দেরি করি না, ঝটপট দেখো এদিকে রুটির পাহাড় বানিয়ে দিয়েছি, বুঝেছো? আর চালের রুটি দিয়ে গরুর গোশত যে কতটা মজা লাগে, যারা পছন্দ করে তারা কিন্তু জানে। আর এদিকে মাটির চুলায় রান্না করছি, মাটির চুলার এই দেখো আগুনটাও কত ঝলমল ঝলমল করছে, খুবই ভালো লাগে। আর চালের রুটি আর গোশত এক কথায় আর কিচ্ছু লাগে না, এত মজা লাগে। দেখো, অনেক কয়টা রুটি কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি বন্ধুরা। কে কে চালের রুটি আর গরুর গোশত বা যে কোনো গোশত দিয়ে চালের রুটি দিয়ে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখো দেখো, লাল টুকটুকি করে একদম কষা কষা গরুর গোশত, আর আমার রান্না শেষ। ওরে বাবা, কত লোভনীয় লাগছে, এত মজা আর এত স্বাদের মধ্যে আমি তো নিজেই লোভ সামলাতে পারতেছি না। মনে হচ্ছে হায় রে বৃষ্টি, এই স্বাদে চোখ কিন্তু বন্ধ করবি না। আমার তো মনে হচ্ছে কখন যে আমি একটু খাবো, আমি এখনই খেয়ে নেব। কিসের ভিডিও আর কিসের কি, আগে খেতে হবে। ভিডিও করছি তো কি হয়েছে, গরম গরম রুটি নিয়ে নিলাম। গরম গরুর গোশতের মজাই আলাদা, আর আমি তা খেয়ে ফেলবো ঝটপট। মনে হচ্ছে রুটি বলে বৃষ্টি সাবধানে, আর গোশত বলে খেয়ে নাও, কিন্তু ফ্লেভার মিস করো না। দেখো, আমি কয়েক টুকরো গরুর গোশত নিয়ে নিয়েছি আর চালের রুটি নিয়ে নিয়েছি 2 পিস। কি যে মজা খেতে, কি বলবো। আর স্পেশালি বৃষ্টির হাতের রান্না বলে কথা, মজা তো হবেই, আর দেখতে এতটা সুন্দর তো হতেই হবে নাকি। আমি কিন্তু খেয়ে নিচ্ছি ভিডিওর ফাঁকে ফাঁকে বন্ধুরা, আর এটা সত্যি সত্যি।
কিন্তু এই গোশ খাওয়ার পরে আমার মনে হচ্ছে একটু যদি শাক ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে পারতাম, আর খাবারের রুটিনে সবুজ অংশ, সবুজ সবজি এরকম কিছু বা শাক সবজি আমার তো ভীষণ পছন্দ, একদম কমপ্লিট হতো। আর এই শাকটা এটা আমার ভীষণ পছন্দের, নিজের গাছ থেকে তুলে নিচ্ছি। এটাকে আমরা মৌলবী কচুর গাছ বলি, মৌলবী কচুর পাতা বলি, এক এক জায়গায় এক এক নামে কিন্তু ডেকে থাকেন। তো আমি একদম তর তাজা জালি দেখে লসলচা দেখে দেখো তুলে নিলাম। আমি গরম গরম ভাত রান্না করব, তার এই ভর্তাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কিসের গোশ আর কিসের কি, এরকম শাক ভর্তা গরম গরম হইলে আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। আর এরকম ফ্রেশ তরতাজা হলে তো কোনো কথাই নেই। আর এদিকে হচ্ছে এখন তো দুপুরবেলা খাচ্ছি, আর সকালের তরকারি সকালে রান্না করা হয়েছিল পাঙ্গাস মাছ, আমাদের গাছের এই যে পুল্লা কি ধুন্দুল, ভালো নাম হচ্ছে ধুন্দুল, সেটা দিয়ে রান্না করেছিলাম। সেই তরকারিটাও রয়েছে, এটাও একটুখানি নিব। আর ভাত রান্না করেছি, গরম গরম ভর্তা দিয়ে খাবো। সাথে কিন্তু আর একটা জিনিস ছিল, বাড়ির সবাই খেতে চাচ্ছিল, তাই আমি এই যে ডালের বড়া বানিয়ে নিয়েছি। ডালের বড়াটা কিন্তু ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে, তাই এটা বানিয়ে নিয়েছি। কিন্তু আমি কিন্তু ভর্তা দিয়েই আমার খেতে মন চাচ্ছে, আর কিছু না। যাই হোক, আমি ভাত নিয়ে নিলাম, আর দেখো এই যে গরম গরম শাক ভর্তা নিয়ে নিয়েছি, এটা হলে একদম কমপ্লিট। তো সবাই যেহেতু খাবে, আমি আবার ডালের বড়া খাবো না কেন, তাই আমিও নিয়ে নিলাম। আজ খেতে খেতে বিদায় নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টে মজা করে কিছু লিখে যেও, আমি রিপ্লাই দিব। শেয়ার করো সবাইকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, নইলে মজার ভিডিও মিস হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।